হাসিনার সাথে মিটিং করেছে, ইলেকশনের আগে বড় বড় ফিগারকে এখানে অ্যাসাসিনেশন করা হবে, গুপ্ত হত্যা করা হবে। পুরো এখানে ভারতীয় আধিপত্যবাদ এখানে সব থেকে বেশি অ্যাক্টিভ আছে। প্রতিবাদী এ কণ্ঠ হঠাৎ নিশ্চুপ হয়ে যায় সন্ত্রাসীদের গুলিতে। 4 দিন সরকারি বেসরকারি হাসপাতালে চিকিৎসার পর জুলাই গণ অভ্যুত্থানের অন্যতম নেতা শরীফ ওসমান হাদিকে এয়ার অ্যাম্বুলেন্সে নেওয়া হয় সিঙ্গাপুরে। কিন্তু যে হাসপাতালে তাকে নেওয়া হলো সেখানকার চিকিৎসা সেবা কতটা উন্নত? হাদির চিকিৎসা এখন চলছে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে। এটি দেশটির একটি সরকারি হাসপাতাল। 200 বছরের বেশি সময় আগে প্রতিষ্ঠিত এই হাসপাতাল এখন বিশ্বসেরা আধুনিক হাসপাতালগুলোর একটি, যে তথ্য মেলে মার্কিন গণমাধ্যম নিউজ উইকের বিশ্বসেরা হাসপাতালের তালিকায়। ভরসা পেতে নিজেকে হতে হয় পাতের মতো দৃঢ়, ঠিক যেমনটা জেরুসালেম। গণমাধ্যমটি গেল ফেব্রুয়ারিতে 2025 সালের বিশ্বের সেরা হাসপাতালের একটি তালিকা প্রকাশ করে। এতে শীর্ষ 10-এর মধ্যে রয়েছে সিঙ্গাপুর জেনারেল হাসপাতাল। বিশেষায়িত চিকিৎসা ব্যবস্থা, জটিল পরিস্থিতিতে দক্ষতার সাথে চিকিৎসা, রোগীর যত্ন ও গবেষণার নানা দিক বিবেচনায় বিশ্বের সেরার তালিকায় এ হাসপাতাল। নিউজ উইক ও পরিসংখ্যান ভিত্তিক ওয়েবসাইট স্ট্যাটিস্টার যৌথ উদ্যোগে করা এ তালিকার শীর্ষস্থানে রয়েছে যুক্তরাষ্ট্রের মিনেসোটা অঙ্গরাজ্যের মায়ো ক্লিনিক। এ তালিকার শীর্ষ 10-এর 4টি যুক্তরাষ্ট্রের স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান। এছাড়া কানাডা, সুইডেন, জার্মানি, ইসরায়েল ও সুইজারল্যান্ডের রয়েছে একটি করে হাসপাতাল। নিউজ উইক বলছে এই তালিকা করা হয়েছে যুক্তরাষ্ট্র, ব্রিটেন, কানাডা, জাপান, ভারতসহ বিশ্বের 30টি দেশ নিয়ে। তবে এ তালিকায় ছিল না বাংলাদেশ। এসব দেশের সরকারি, বেসরকারি ও অলাভজনক 2400 হাসপাতালের মধ্যে 250টি হাসপাতালকে বিশ্বসেরা হাসপাতালের তালিকায় স্থান দেয়া হয়। নিউজ উইক বলছে এ তালিকার উদ্দেশ্য ছিল রোগীদের সঠিক হাসপাতাল বাছাইয়ে সহায়তা করা। মূলত চিকিৎসা বিশেষজ্ঞদের সুপারিশ, রোগীদের কাছ থেকে পাওয়া তথ্য ও সেবার মানের ভিত্তিতে নির্ণয় করা হয় হাসপাতালগুলোর মান, বলছে নিউজ উইক। প্রতিবেদনটিতে বলা হয় 2026 সালের মধ্যে বিশ্বে হাসপাতালের সংখ্যা দাঁড়াবে 2,15,977টি। নূর মোহাম্মদ, স্টার নিউজ।